নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ অল টাইমস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আবহাওয়া যে রূপ দেখাচ্ছে তাতে বিকেলে বাড়ি থেকে বেরোনোর আগে বা সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর আগে আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আজকে আমরা আলোচনা করব কলকাতা থেকে উত্তরবঙ্গ, পুরো পশ্চিমবঙ্গের আজকের এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার একেবারে খুঁটিনাটি আপডেট নিয়ে। তাই নিজের ও পরিবারের সুরক্ষার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শুনতে থাকুন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন এমনই পরবর্তী খবরগুলো সবার আগে পেতে। প্রথমে আসি আজকের তাপমাত্রার কথায়। কলকাতা এবং গাঙ্গেয় বাংলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রির আশেপাশে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজ বেশ গরম ও অস্বস্তি বোধ হবে। এবার আসে বৃষ্টি ও ঝড়ের সতর্কতায়। হাওয়া অফিস বা আইএমডির তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ ঝড় হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এলাকায় মানুষদের একটু সাবধানে থাকতে হবে। পিছিয়ে নেই দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি বা কালবৈশাখীর মতো ঝড় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া। যেহেতু হঠাৎ করে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তাই বিকেল বা সন্ধ্যায় বেরোলে কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। দুপুর বা বিকেলে শহর থেকে দূরে কোথাও গেলে অবশ্যই মোবাইল বা টিভিতে আবহাওয়ার লাইভ আপডেট দেখে বেরোবেন। রাস্তায় হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ ঝড় শুরু হলে কোনোভাবেই খোলা মাঠে, উঁচু গাছের নিচে বা ইলেকট্রিক পোলের কাছাকাছি দাঁড়াবেন না। যারা বাইক বা বাস চালান, গাড়ির উপরে বড় কোনো মেটাল বা লোহার জিনিস রাখবেন না। গ্রামাঞ্চলের যারা খোলা জমিতে কাজ করেন তারা ঝড়ের সময় লোহা, পাইপ বা উঁচু কোনো বস্তু হাতে রাখবেন না বা নেবেন না। আর বৃষ্টি হলে বাজার, বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশনে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি এড়িয়ে চলুন। জলমগ্ন রাস্তা এবং ট্রাফিক জ্যামের কথা মাথায় রেখে নিজের হেলমেট এবং জুতো ঠিক করে রাখুন এবং সতর্কতা অবলম্বন করুন। আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া কেমন থাকবে? উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড় থাকতে পারে, কিন্তু বেশিরভাগ দিনই আবহাওয়া থাকবে উষ্ণ এবং মেঘলা। অন্যদিকে কলকাতা ও গাঙ্গেয় বাংলায় তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে। আগামী সপ্তাহে এই তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই মনে রাখবেন, আজ থেকে আগামী কয়েকদিন বিকেলে বেরোনোর আগে একবার আবহাওয়ার আপডেট চেক করে নিলেই নিরাপদে থাকবেন। আপনার এলাকায় আজকের আবহাওয়া কেমন? রোদ নাকি বৃষ্টি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নাম লিখে আমাদের জানান। তো এর সাথে আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ আপডেট নিয়ে উইন্ডির পেজে। উইন্ডি থেকে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আগামী কিছু ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো বৃষ্টিপাত কোথায় কোথায় চলবে দেখুন। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। দেখুন, কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 মিলিমিটার, অর্থাৎ হালকা বৃষ্টিপাত হবে। সাথে রয়েছে ভাটপাড়া, কল্যাণী, হাবড়ার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। বনগাঁতেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাত চলবে উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর এবং চন্দ্রকোনা, আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর। এবার বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলিতে রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। দেখুন, মানবাজার, সেরেঙ্গা এবং বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গুসকরা এইসব এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে বৃষ্টিপাত হলুদ অংশ যেখানে দেখা যাচ্ছে সেখানেই বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি বাড়বে। 10 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে লাভপুর, সালার এবং বর্ধমানের কিছু আশপাশের এলাকা জুড়ে। এদিকে দেখুন, আরও যেসব জায়গার নাম উঠে এসছে সেখানে কিন্তু বহু জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা এখানে কোন জায়গা থেকে বলছেন, অবশ্যই আপনারা যে ভিডিওটা দেখছেন আপনারা কোন এলাকা থেকে বলছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। দেখুন, এদিকে দেখা যাচ্ছে শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে দেখা যাচ্ছে বাগদা, তেহট্ট এবং বেলডাঙ্গা, করিমপুর, বেহরামপুর, ডোমকল, এদিকে রাজশাহীর, দেখুন বাংলাদেশের রাজশাহীতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে হচ্ছে মুরারি। সব এলাকা জুড়ে কিন্তু এখন বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর যে বৃষ্টিপাত চলছে সেটা কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে বৃষ্টিপাত চলবে। 6টা পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 6টা থেকে 7টার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত চলবে। সন্ধ্যে পরে অর্থাৎ 8টার পরে কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই। হালকা মাঝারি বৃষ্টিপাত খড়গপুরের পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা থাকবে আকাশ, যেটা বোঝা যাচ্ছে। আর তারপরেই বৃষ্টিপাত চলে এসছে এদিকে দেখুন এই বাংলাদেশের দিকে। বাংলাদেশের বেশ কিছু জায়গায় ধরে কিন্তু বৃষ্টিপাত চলবে। আমি যদি আপনাদের দেখাতে চাই, দেখুন এখানে দেখুন নারায়ণপুর, চাঁদপুর,
মাদারীপুর এইসব এলাকায় কিন্তু 3.2 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি এর মধ্যেই থাকবে বৃষ্টিপাত। আর এদিকে দেখা যাচ্ছে ভাগনা, বোলামারি, এদিকে ফরিদপুর, দোহার, নারায়ণগঞ্জ, ঢাকা এবং এইসব রাজবাড়ি, এদিকে হচ্ছে মানিকগঞ্জ, নারায়ণপুর, গজিপুর, সাথিয়া, রাজবাড়ি, পাবনা, এই সব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের যে হালকা মাঝারি বৃষ্টিপাত সেটা কিন্তু চলবে। খুব ভারী বৃষ্টিপাত হবে বলে এখন সেরকম কোনো আপডেট নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে রাজশাহী, টাগোর, তারপর হচ্ছে টানোরে, এদিকে হচ্ছে বাগমারা, নাটোরে, ভেতুয়া, না নন্দীগ্রাম, ধুনহাট, সিরাজগঞ্জ, এইসব জেলায়, টাঙ্গাইল, সাকরিপুর, এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত চলবে রাত্রি 8টার দিকে। দেখা যাচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এইসব এলাকা জুড়ে, বগুড়া, মহাদেবপুর, এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাত চলছে। তবে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখুন সিলেট এবং জুড়ি, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে। আবার এদিকে দেখা যাচ্ছে শিলাচরেও হালকা মাঝারি না, এখানে ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্টও দেখা যাচ্ছে। তো এই সব এলাকা থেকে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা যদি 8টা থেকে আজকে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে চলে আসি, বৃষ্টিপাত সেইভাবে কোথাও নেই। আর এদিকে শিলাচরে বৃষ্টিপাত বাড়বে, প্রবণতা বাড়বে। আগরতলা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। রাত্রি 12টার দিকে সেরকমভাবে আর কোনো বৃষ্টিপাত নেই। আমরা চলে আসি যদি 5টার দিকে, ভোর 5টার দিকে দেখতে পাচ্ছেন সেভাবে কোথাও বৃষ্টিপাত চলছে না। আগামীকাল যখন চলে আসলাম, আগামীকাল দেখা যাচ্ছে সকাল থেকে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ এই বৃষ্টিটা হচ্ছে আগামী মঙ্গলবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দুপুরবেলার দিকে বেড়ে যাবে। দুপুরবেলা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে? শ্যামনগর, মোংলা, বসিরহাট, কলকাতা, ভাটপাড়া, এদিকে কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, জলেশ্বর, সব হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল চলবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে একবার দেখিনি। দেখুন বৃষ্টিপাত কিন্তু হাবড়া, বিরা, বরাসাত, এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর, গাইঘাটা, নগরুকরা, মানিকনগর, নয়াজ, এটা কি হচ্ছে নায়াজাট, সন্দেশখালী, ক্যানিং, এদিকে দেখা যাচ্ছে জয়নগর, ডায়মন্ড হাবড়া, উলুবেড়িয়া, মাসাত, ডোমজুর, বালি, শ্রীরামপুর, ভাটপাড়া, কল্যাণী, এইসব সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হবে বনগাঁও, চাকদা, রানাঘাট, বাগদা, এই শান্তিপুর, এই সব এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বর্ধমান এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে দেখতে পাচ্ছেন খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বোলপুর, এদিকে দেখা যাচ্ছে গুন্দাহিট, এই সিনথিয়া, সালার, বেহরামপুর, এই সব এলাকায় বৃষ্টিপাতের এই যে প্রবণতা সেটা আগামীকাল দুপুর 1টা থেকে কিন্তু শুরু হয়ে যাবে। দুপুর 2টোর মধ্যে এই বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক বিকালের দিকে। দেখুন বিকালের দিকে কিন্তু এখানে রেড অ্যালার্ট রয়েছে। কলকাতার এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং উলুবেড়িয়া এইসব জায়গায় দেখুন হলুদ রয়েছে। হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, জয়পুর, ডোমজুর, জঙ্গলপাড়া, এদিকে দেখা যাচ্ছে মাসাত, শ্রীরামপুর, পোলবা, ভাটপাড়া, বারাসাত, এদিকে দেখা যাচ্ছে হাড়ুয়া, বিরা, হাবড়া, বেদুরিয়া, বসিরহাট, শ্রীরামপুর, টাকি, নায়জাত, এদিকে দেখা যাচ্ছে সন্দেশখালী, ক্যানিং, হ্যাঁ এইসব এলাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা রয়েছে। তবে হালকা মাঝের বৃষ্টিপাতগুলি কিন্তু বারুইপুর, রাজপুর, সোনারপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, এইসব জায়গায়, হলদিয়া, কাকদ্বীপ, খেজুরিয়া, এইসব জায়গায় চললেও মোটামুটি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে উত্তর 24 পরগনাতেই রয়েছে সম্ভাবনা, কারণ এখানেই কিন্তু বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি উপরের দিকে চলে আসি, কল্যাণী দেখতে পাচ্ছেন, চাকদা, রানাঘাট, শান্তিপুর, রুদ্রপুর, মেমরি, নগরুকরা, এই সবচেয়ে যেটা দেখা যাচ্ছে রেড অ্যালার্ট রয়েছে। 23 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে চন্দ্রকোনা এবং পার্শ্ববর্তী জায়গাগুলিতে। দেখতে পাচ্ছেন বালাঘর এবং এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে। আর কৃষ্ণনগর এইসব মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু পুরো বৃষ্টিপাতের যেই পরিবেশ এটা কিন্তু আগামীকাল বিকেল 4টের মধ্যে ভালোভাবে বৃষ্টিপাত চলবে। যে বৃষ্টিপাত একটানাই চলছে দেখতে পাচ্ছেন 5টা থেকে 6টার অবধি আমরা যখন চলে আসছি 6টার দিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে এবং ভালোভাবেই এই বৃষ্টিপাত জারি থাকবে, চলতে থাকবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে মোটামুটি উইন্ডি থেকে যেটা দেখালাম আপনাদের। আপনারা দেখতে পারলেন সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু ভালো মতন এই বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জায়গাতেই চলছে। আর বিশেষ করে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।
যা দেখা যাচ্ছে আপডেটে। আর আমরা যদি উইন্ডির দিকে নজর রাখি, দেখুন আজকের যে আপডেট দেওয়া রয়েছে তাতে রয়েছে উত্তর 24 পরগনায় কিন্তু আজকে ওয়াচে রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হুগলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা হলো দক্ষিণবঙ্গের। আর বাকি জায়গাগুলো দক্ষিণবঙ্গের দেখুন নীল রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো আপডেট নেই। তবে দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই 3 জেলায়ও কিন্তু ওয়াচ রয়েছে, বৃষ্টিপাত হলেও হতে পারে। এটা ছিল আজকের আপডেট। আবার আমরা কালকের দিন চলে আসলাম 31 তারিখ মঙ্গলবারে কিন্তু বলছে উত্তরবঙ্গের, দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে। মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিরই সম্ভাবনার কথা বলছে উত্তরবঙ্গে। আর বাকি যেসব জেলাগুলি রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের, দেখুন মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, হলেও হতে পারে। সেটা আগামীকালের যে আপডেট আপনাদের আবার পরবর্তীতে আমি দিয়ে দেবো, দেখে নেবেন। দেখুন মুর্শিদাবাদ, বীরভূম আর নদিয়া, এদিকে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এইসব জায়গায় কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে রেড মানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামীকাল। তো যেগুলো আপনাদের বলছিলাম, এখানে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আগামীকাল মঙ্গলবার। আর বাকি সেসব জেলা যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এইসব জায়গায় কিন্তু, পুরুলিয়া এইসব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, পশ্চিম বর্ধমান, যে বীরভূম, মুর্শিদাবাদ এইসব জায়গায় মোটামুটি ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে অ্যালার্ট কোনো রকম জারি করা হয়নি। আগামী 1 এপ্রিলের দিকে যদি নজর রাখি, দেখুন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে কোনো রকমভাবে বৃষ্টিপাতের গ্রিন অ্যালার্ট মানে সম্ভাবনার কথা জানায়নি। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার এই যে 5 জেলায় একটা সম্ভাবনার কথাও বলছে কিন্তু আবহাওয়া দপ্তর আগামী 1 তারিখ 1 এপ্রিলের দিন। আচ্ছা, এবার উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই জায়গাগুলো উত্তরবঙ্গের 2 তারিখেও বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি বৃহস্পতিবার দিনও কিন্তু 2 তারিখের হালকা সম্ভাবনা রয়েছে। 1 তারিখের আপডেট দিয়েছি। এবার 3 তারিখের যে আপডেটটা রয়েছে সেটাতে কি দেখাচ্ছে, 3 তারিখ অর্থাৎ শুক্রবার কিন্তু সেভাবে কোনো বৃষ্টিপাতের কোনো আপডেট এই মুহূর্তে নেই। এটা আপাতত আজকের আপডেট ছিল। দর্শক বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।